করলে অনেক বড় বড় পুরস্কার পাওয়া যাবে, তবে আল্লাহ প্রিয় হওয়া যাবে। আজকে একজন এমপি সাহেবের যদি প্রিয় হতে হয়, আমাকে আপনাকে অনেক ত্যাগের বিনিময়ে তার পর্যন্ত পৌঁছাতে হয়। আল্লাহ বলছে এরকম ত্যাগ করা লাগবে না, তুমি মাত্র 10টা গুণ অর্জন করো, আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যাবে। আমি তোমার কথা শুনবো, আমাকে তোমার কথা শোনা লাগবে না। সকলে জোরে বলো সুবহানাল্লাহ। তুমি আমার কথা শুনবে না, আমি তোমার কথা শুনবো, তুমি 10টা গুণ অর্জন করো। আল্লাহর কোরআন আমাদেরকে দিক দেখাচ্ছেন, পথ দেখাচ্ছেন। 10টা গুণ অর্জন করলে ওই কোরআন তাকে পথ দেখানো লাগবে না, ওই পথ থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবে। সকলে জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা গুণ? 10টা। 1 নম্বর গুণ ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করা। আমরা এখানে বসে আছি, কেউ না দেখলে দেখছেন কে? আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আমরা মিথ্যা কথা বলছি, কেউ না বললেও, কেউ না জানলেও জানছেন কে? আল্লাহ। আমরা কি খাইছি, কি পড়ছি, কিভাবে চলছি, আমাদের মনের মধ্যে কি চিন্তা চেতনা তৈরি হচ্ছে, এটা কেউ না জানলেও জানছেন কে? আল্লাহ। অতএব ওই আল্লাহ চোখ ফাঁকি দেওয়া যাবে না। আমি আপনি যা কিছুই করি একদিন আল্লাহর দরবারে হিসাব দেওয়াই লাগবে। এই ভয়টা অন্তরে জাগ্রত করা, এটা হলো আল্লাহর কাছে যাওয়ার জন্য একমাত্র পথ। এই ভয় থাকলে চুরি করা যাবে না, এই ভয় থাকলে অন্যের হস্তক্ষেপ করা যাবে না, এই ভয় থাকলে অন্যের হাল ঠেলে জমি বাড়ানো যাবে না, এই ভয় থাকলে কারো ফসল নষ্ট করা যাবে না, এই ভয় থাকলে কারো ফসল কেটে নিয়ে এসে গরুকে খাওয়ানো যাবে না, এই ভয় থাকলে কারো এমনি সবজি আবাদ সেটা ভেঙে নিয়েছে নিজেকে নিজে ভক্ষণ করার মন মানসিকতা তৈরি হবে না। এই ভয়টা যদি থাকে, কেউ না দেখলেও আল্লাহ দেখতে, তার কাছে হিসাব দেওয়া লাগবে। অতএব কারো মাল আত্মসাৎ করার মন মানসিকতা থাকবে না, ভাইকে ফাঁকি দিয়ে ভাইয়ের জমি দখল করার চিন্তা থাকবে না, একজন মানুষকে হত্যা করে তার সম্পদ গুছিয়ে নেওয়ার চিন্তা চেতনা মনের মধ্যে চাপবে না। ঠিক না ঠিক? এই জন্য ভয় তৈরি করতে হবে কার? আর একটু জোরে বলেন। যদি ভয় থাকে বেপরোয়া চলাফেরা করা যাবে? বেপরদায় চলাফেরা করা যাবে? যদি আল্লাহর ভয় থাকে, মোবাইলে সারা রাত ভোগ কামাই করে কথা বলা যাবে? একটু জোরে বলেন, জোরে বলেন। এবার একটু কষ্ট হচ্ছে, কারণ অভ্যস্ত কথা। আজকে 100 জন মানুষের মধ্যে 80 জন মানুষ, কমসে কম 80 জন মানুষ পরকে নিয়ে ব্যস্ত। যদি খোদার ভয় অন্তরে থাকতো, একদিন আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, এই কথা যদি বিশ্বাস করত, তাহলে পরকে নিয়ে মানুষ এত ব্যস্ত হতে পারত না। ঠিক না ঠিক? আমাকে আপনাকে এই জন্য সর্বপ্রথম ভয় তৈরি করতে হবে, আল্লাহর দরবারে চলে যেতে হবে, আল্লাহর কাছে আমাদের হিসাব দেওয়া লাগবে। এই মন আমাকে আপনাকে তৈরি করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নিশ্চয় যে মানুষটি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আমার জাহান্নামের ভয়ে, যাদের আমার কথা শোনার পর অন্তরগুলা কেঁপে ওঠে, গায়ের লোমগুলো অথবা শিউরিয়ে যায়, অথবা চোখ দিয়ে পানি বের হয়ে টপ টপ করে জমিনে পড়ে, আমি ঘোষণা দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। ওই মানুষটা একজন ভালো মানুষ, ওই মানুষটা আমি আল্লাহর জান্নাতের মালিক। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মানুষটা ভয় করে, ওই মানুষটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আল্লাহ বলে কারো সাক্ষ্য লাগবে না,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ সাক্ষ্য দিয়ে দেব। শুধু সাক্ষ্য দিয়ে শেষ করব না, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য ক্ষমা, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য থাকবে রহমত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য থাকবে সবচাইতে উত্তম রিজিকের ফয়সালা, সম্মানজনক রিজিকের ফয়সালা, যে রিজিকের মধ্যে চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, কোথায় পাবো, কোথায় গেলে ম্যানেজ করতে পারবো, এমন চিন্তা থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সব আশা পূর্ণ করে দেব, সব চিন্তা দূর করে দেব, সম্মানজনক রিজিকের ফয়সালা করে দেব। এমন রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দেব। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ ওই মানুষের জন্য ঘোষণা দিলেন দুনিয়া এবং আখিরাত তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাত বানিয়ে দেব। এক নম্বর আল্লাহর ভয় আমার আপনার অন্তরে তৈরি হলে আল্লাহ বলেন আমাকে আপনাকে ভালো মানুষ, কি মানুষ? তাহলে ভালো মানুষ হতে হলে আল্লাহর ভয় অন্তরে তৈরি করতে হবে, ঠিক না বেঠিক? আবার অন্যত্রে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হতে পারবে। ও বন্ধুরা আমার, আল্লাহর ভয় ছাড়া মুসলমান হওয়া যাবে না, আল্লাহর ভয় ছাড়া ঈমানদার হওয়া যাবে না, আল্লাহর ভয় ছাড়া দিনদার পরহেজগার খোদাভীরু মুত্তাকি কোনো মানুষও হওয়া যাবে না। এই জন্য দরকার আগেই সর্বপ্রথম আল্লাহর ভয়। কার ভয়? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, একজন নারী একজন স্বামীর অধীনস্থ হবে। অনেক সংসার দেখা যায় স্ত্রী নেতৃত্ব দেয়, স্বামী তার নেতৃত্ব মেনে চলে। এরকম অভ্যস্ত মনে হয় আপনার এলাকায় নাই। যদি থেকে থাকে এই অভ্যাসটা চেঞ্জ করবেন। আর এই অভ্যাস যে বাড়িতে থাকবে, নারীর নেতৃত্ব, বাড়ি স্বামীর কর্তৃত্ব থাকবে না, স্বামী নেতৃত্ব মেনে চলবে, কর্তৃত্ব দেবে নারী, ওই বাড়িতে যত ইনকাম করেন 4 হাত, এই যে 2টা হাত আছে এর সাথে আরো 2টা হাত যোগ করবেন, তা দিয়ে ইনকাম করে ঘরে নিয়ে এসে জমা করবেন। আপনার সংসারে সুখ থাকবে না, রহমত থাকবে না, বরকত থাকবে না। আল্লাহ আপনার রহমতের নজর আপনার থেকে উঠিয়ে দেবেন। 4টি গজব আসবে। মা বোনেরা আছে, তাই বলছি রাগ করবেন না। আমরা এসেছি দুনিয়াতে শান্তি থাকার জন্য, পরকালীন মুক্তির জন্য। কি বলছি? আমাদের আশা তো দুনিয়াতে শান্তি থাকা, আরামে থাকা। আপনি যে বাড়ি দেখবেন নারী নেতৃত্ব চলছে, কর্তৃত্ব চলছে, স্বামী তার পরাধীনতা অবলম্বন করছে, ওই ঘরের মধ্যে রহমত তো থাকবেই না। যদি তার 80 বছর জিন্দেগি থেকে থাকে, সে দুনিয়াতে 70 বছর থাকবে, 10 বছর পেছিয়ে তার মৃত্যু হয়ে যাবে। কেন মরবে জানেন? টেনশন, চিন্তা, দুশ্চিন্তা, সে সবসময় পেরেশানির মধ্যে জীবন যাপন করবে। আর এই পেরেশানির কারণে তার দৈহিক ক্ষয় হবে, তার ব্রেনের ক্ষয় হবে, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষয়ক্ষতি হবে। যে ক্ষয়ক্ষতিটা গুছাতে গিয়ে রোগাক্রান্ত হবে, রোগাক্রান্ত হওয়ার পর সে নিজে পুষিয়ে পারবে না, গুছিয়ে পারবে না, তার উপার্জিত সম্পদ শেষ হয়ে যাবে, সে নিজেও শেষ হয়ে যাবে, ওই পরিবারের কোনো মানুষই আর শান্তিতে থাকতে পারবে না। এই জন্য মাদেরকে বলবো, মা, স্বামী আপনাদেরকে স্বামীর খেদমতের জন্য আল্লাহ পাঠিয়েছে। কেমন খেদমত করবেন? আপনাকে বলা হয়েছে আপনি স্বামীর সংসার করবেন। আজকে বুঝের ভুলের কারণে হয়তো কালকে আমার জন্য আপনি বদদোয়া করবেন, আপনি কথাটা মেনে চলবেন। যদি শান্তি না পান, তারপর আমি হারুনকে আল্লাহর দরবারে আমাকে একদিন জবাব দেওয়ার জন্য দাঁড় করাবেন। আমি বলে গেলাম কোরআন হাদিসের কথা। আপনি আজকে এত কঠিন ভাবে বাড়িতে আসার পর আপনি স্বামীর কষ্ট পেয়েন না ভাইরা। স্বামীর সংসারে আসার পর 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর পার হলো, মাঠে কোথায় ধান লাগাতে হবে আপনি নেতৃত্ব দিচ্ছেন, ওই মাঠে ধান লাগাও, ওই মাঠে সরিষা বনো, ওই মাঠে গম বনো,
আপনি নেতৃত্ব দিচ্ছেন, এইভাবে আপনি বাড়ির থেকে স্বামী আপনার কথা শুনে সেগুলো করছে, না করলে বাড়িতে গ্যাঞ্জাম করছেন, এ হক এ অধিকার আপনাকে আল্লাহ দেয়নি, রসুল দেন নাই। আপনি স্বামীর হয়ে খেদমত করবেন কেমন? স্বামী গোসল করতে গেলে